ভ্রান্ত আকিদায় বিশ্বাসী জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান শীর্ষ আলেমদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মওদুদিবাদী জামায়াতে ইসলামকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম। তারা বলেছেন, জামায়াতের সঙ্গে আলেমদের বিরোধ কেবল রাজনৈতিক নয়, বরং এটি আদর্শিক। মওদুদিবাদী জামায়াত ভ্রান্ত আকিদা পোষণ করে, তাই তাদের বিষয়ে জাতিকে সতর্ক করার আলেমদের ধর্মীয় দায়িত্ব। শনিবার জাতীয় প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় আলেম সমাজের প্রতিনিধিরা এসব কথা বলেন। ৪৭-এর দেশভাগ থেকে ২৪-এর গণ অভ্যুত্থান, আলেম সমাজের ভূমিকা ও আগামীর করণীয় শীর্ষক এই সভার আয়োজন করে ইসলামী আকিদা সংরক্ষণ কমিটি। অনুষ্ঠানে অনুসন্ধানী লেখক ও গবেষক শাকির হোসেন শিবলি রচিত প্রত্যক্ষ রাজশাকীর বয়ানে জামায়াত শিবির মওদুদিবাদের মুখোশ উন্মোচন শীর্ষক প্রামাণ্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সভাপতির বক্তব্যে ইসলামী আকিদা সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতি রিজওয়ানা রফিকের উপস্থিতিতে আলেমরা অভিযোগ করেন, জামায়াত মদিনার ইসলাম নয়, বরং মওদুদির ইসলাম কায়েম করতে চায়। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জামায়াত ইসমতে আম্বিয়া অর্থাৎ নবীদের নিষ্পাপ ও মর্যাদাশীল অবস্থান এবং সাহাবীদের মিয়ারে হক অর্থাৎ সত্যের মাপকাঠি হিসেবে মানে না। তাদের মৌলিক বিশ্বাসেই গলত রয়েছে। এ কারণে বিশ্বের মূলধারার আলেমরা কখনোই তাদের ইসলামী দল হিসেবে স্বীকৃতি দেননি। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী সম্প্রতি জামায়াতকে ভণ্ড আখ্যায়িত করে তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন। আলেমরা অভিযোগ করেন, ক্ষমতার লোভে জামায়াত ইসলামের অপব্যাখ্যা করছে। একসময় তারা ইক্কামতের দিন বা দিন প্রতিষ্ঠার কথা বলেও এখন দলীয় লোগো থেকে সেই শব্দ সরিয়ে ফেলেছে, যা তাদের আদর্শিক বিচ্যুতি প্রমাণ করে। নির্বাচন প্রসঙ্গে আলেমরা বলেন, এবারে নির্বাচনকে ঘিরেও ইসলামী ঐক্যের নামে ধর্মপ্রাণ মানুষদের সঙ্গে জামায়াত প্রতারণা করেছে। তারা সব ইসলামী দলকে স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত তাদের স্বভাবজাত মুনাফিকের মাধ্যমে ঐক্য ভেঙে দিয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জামায়াত যদি কোনোভাবে ক্ষমতায় আসার সুযোগ পায়, তবে দেশের মসজিদ, মাদ্রাসা, দাওয়াত তাবলীগ এবং তাসাউফের কাজ হুমকির মুখে পড়বে। অনুষ্ঠানে মোড়ক উন্মোচিত বইটিতে জামায়াত শিবিরের ভ্রান্তির বিষয়ে পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন আলেমদের সাক্ষাৎ এবং তাদের হাতে নির্যাতনের শিকার আলেমদের খতিয়ান তুলে ধরা হয়েছে বলে জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফি, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা আজম খান, ইসলামী ঐক্য জোটের সহ প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হক হাফেজি সহ কওমি মাদ্রাসা শিক্ষক সমিতি ও বিভিন্ন মাদ্রাসার শীর্ষ মুহাদ্দিসগণ। বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে আগামী নির্বাচনে ভ্রান্ত আকিদায় বিশ্বাসী জামায়াতকে বর্জন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।